এখন বাজারে গেলেই দেখবেন সজনে ডাঁটা প্রচণ্ড অ্যাভেলেবেল, মানে প্রচুর পাওয়া যাচ্ছে। তো সজনে বা সহিজন বা মোরিঙ্গা ইত্যাদি বিভিন্ন নামে বিভিন্ন ভাষায় এটি পরিচিত। আয়ুর্বেদের পরিভাষায় একে শোভাঞ্জন বলা হয়ে থাকে। তো এই প্ল্যান্ট অর্থাৎ এই সজনে গাছের কোন পার্টটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং এর কি কি গুণ রয়েছে? দেখুন, এক কথায় বলবো, বর্তমানে ইন্টারনেটের যুগে এই সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়ানো রিলের মাধ্যমে মানুষ সজনের ব্যাপারে জানতে পেরেছে ঠিকই, কিন্তু অল্প কিছু বছর আগেও মানুষ একেবারেই অজ্ঞ ছিল, তাকে আর পাঁচটা সাধারণ সবজির মতন মনে করত। অনেকেই খেতে চাইতো না, ইনফ্যাক্ট আমিও ছোটোবেলায় সজনে খুব একটা খেতে চাইতাম না। কিন্তু এই সজনের প্রপার স্টাডি হওয়ার পরে দেখা গিয়েছে যে তাতে কি নেই। তাতে আয়রন, জিঙ্ক, ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ভিটামিন এ, ই, কে, সি, ভিটামিন বি1, ভিটামিন বি12, ভিটামিন বি6, কোথা থেকে শুরু করব আর কোথায় শেষ করব? এবং পার্ট অফ ইউজ কোনটা ফেলা যায়? সজনের ছাল থেকে ওষুধ তৈরি হয়, সজনের শাকে প্রচণ্ড মিনারেলস এবং ভিটামিনস ভর্তি, সজনের ডাঁটা একটি অভূতপূর্ব মানে ঔষধি গুণযুক্ত দ্রব্য, সজনে ফুল যেটা আমরা ট্র্যাডিশনালি অনেক সময় সজনে ফুলের বড়া খেয়ে থাকি বা অনেক জায়গায় সজনে ফুলের চাটনি খেয়েছি আমি, সেগুলিও অর্থাৎ সজনে ফুলও কিন্তু প্রচণ্ড মিনারেল এবং মাল্টিনিউট্রিয়েন্টসে ভরপুর। তাই সবাইকে বলবো, প্রচুর সজনে ডাঁটা, সজনে শাক, সজনে ফুলের বড়া যা খুশি খান এবং প্রকৃতির এই সম্পদকে যথেচ্ছভাবে শরীরের জন্য লুটে পুটে ইউজ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।